নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি দেখাবো কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে ডেটা এন্ট্রি পদে, সেটির ফর্ম ফিল আপ কীভাবে করবে। তো তার জন্যই চলে আসবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ বারে লিখবে ডাব্লিউবি পুলিশ। এটি লিখে সার্চ করলে তোমাদের সামনে এইভাবে পেজটি ওপেন হবে। তো এখান থেকে সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকেও করতে পারবে বা রিক্রুটমেন্ট বলে যে অপশানটি আছে এখানে গিয়েও করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে গেলে এখানে রিক্রুটমেন্ট বলে যে অপশানটি আছে রিক্রুটমেন্টে ঢুকলে পেজটি ওপেন হয়ে যাবে। অথবা যদি প্রথম পেজটিতে চলে আসো, এখানে রিক্রুটমেন্ট অপশানে ঢুকলেও একই পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে 12/1/2024 আজকে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ডেটা এন্ট্রি অপারেটারের। তো কন্ট্যাকচুয়াল বেসিসের কাজ এটা। তো এখানে গেট ডিটেলসে ক্লিক করলে আমাদের সামনে এইভাবে পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে এসে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের পাশে গেট ডিটেলস আছে, আর এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের পাশে আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট আবার দেখিয়ে দিচ্ছি। গেট ডিটেলসে ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড হয়ে, তো এই অ্যাডভার্টাইজমেন্টটি চলে এসছে। তো এটা ভবানী ভবন কলকাতা 27 থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে সফটওয়্যার ডেভেলপারের জন্য 1 নম্বর যে পয়েন্টটি আছে, একটি পোস্ট আছে মাত্র সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে, 33,000 টাকা পার মান্থ বেতন। আর ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে 4টে পোস্ট আছে, 16,000 টাকা বেতন। তো ডেটা এন্ট্রি অপারেটারের জন্য গ্র্যাজুয়েশন আর কম্পিউটারের অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলেই হবে। সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে এগুলো দিয়ে দিয়েছে, আবার দেখে নিও কী কী ক্রাইটেরিয়া চেয়েছে। তো 12 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে আর 22 তারিখে ফর্ম ফিল আপ শেষ। তো তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটাই দেখায়। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের পাশে গেট ডিটেলস বলে যে অপশানটি আছে এখানে একটিবার ক্লিক করবে। এখানে ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এইভাবে আসবে অ্যাপ্লিকেশান ফর্ম। তো স্টার্ট ডেট এখানেও দেখিয়ে দিচ্ছে 12/1/2024 আর শেষ হয়ে যাবে 22/1/2024। তো অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটা আছে এখানে একটিবার ক্লিক করবে। তাহলে তোমাদের সামনে জেনারেল ইনস্ট্রাকশান আসবে, এগুলো একবার পড়ে নিও ভালো করে, দিয়ে প্রসেসে ক্লিক করো। এখানে ক্লিক করার পর বেসিক ইনফরমেশানে চলে আসতে হবে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার না ডেটা এন্ট্রি অপারেটর। আমি যেহেতু ডেটা এন্ট্রি অপারেটরটা করে দেখিয়ে দিচ্ছি তাই ডেটা এন্ট্রি অপারেটর সিলেক্ট করে নিলাম। এরপর চলে আসতে হবে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার নামের প্রথম অংশ, মাঝের অংশ থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই শেষ অংশ। এরপর এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে, মেল না ফিমেল। এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে কত তারিখে জন্ম সেটা। এখান থেকে মাসটা সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এরপর চুজ ফাইলে ক্লিক করে ফটোগ্রাফটি আপলোড করে দিতে হবে 30 কেবির মধ্যে, এবং সিগনেচারও আপলোড করে দিতে হবে। তো এখানে চলে আসতে হবে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে। আধার কার্ডে যে তোমাদের ফাইল আছে পিডিএফ ফরম্যাটে হতে হবে 200 কেবির মধ্যে। এখান থেকে ফাইলটা আপলোড করে দিতে হবে চুজ ফাইলে ক্লিক করে। এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে, ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবে, টেলিফোন নাম্বার যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবে। এখানে গার্জেনের নাম লেখার আগে রিলেশনশিপটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, মায়ের নাম লিখছো, বাবার নাম লিখছো, নাকি আদার্স কারো লিখছো। তো এখান থেকে যদি বাবার নাম দাও তো ফাদারটি সিলেক্ট করে দেবে, ফাদার নেম। তারপর এখানে বাবার নামের প্রথম অংশ, মাঝের অংশ, শেষ অংশ। এরপর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে তোমাদের গ্রামের নাম বা পাড়ার নাম দিয়ে দেবে। তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবে, তোমাদের যে স্টেট। এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে, তোমাদের যে ডিস্ট্রিক্ট। এখান থেকে তোমাদের পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবে। এখান থেকে পোস্ট অফিসের নামটি দিয়ে দেবে, এখানে পিনকোড দিয়ে দেবে। যদি দুটো অ্যাড্রেস একই হয় তো এই ঘরে টিক দিয়ে দেবে, তাহলে ওই অ্যাড্রেসটি এখানে কপি হয়ে চলে আসবে। এরপর কোয়ালিফিকেশানে চলে আসতে হবে। তোমার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানটি এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে পোস্ট গ্র্যাজুয়েশন, আর গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন। এখান থেকে ইউনিভার্সিটি বা বোর্ডের নামটি বসিয়ে দেবে, কত সালে পাস করেছো বসিয়ে দেবে, রেজাল্ট কী হয়েছে সেটি এখানে বসিয়ে দেবে। তো এরপর চলে আসতে হবে সার্টিফিকেট কম্পিউটার। তুমি দুটো কোর্স লিখতে পারবে ম্যাক্সিমাম, তো যে কোনো একটা দিলেই হবে। যদি কেউ কম্পিউটার অ্যাপ্লিকেশানে কোর্স করা থাকে এখানে কোর্স নেমটি লিখে দেবে, ডিপ্লোমা করেছো না বেসিক করেছো না কী নিয়ে পড়েছো সেটা এটা দিয়ে দেবে। কোন ইনস্টিটিউট থেকে করেছো, কত মাসের কোর্স, মাসে কিন্তু লিখতে হবে এটা। আর এখানে রেজাল্ট কি সেটা তুমি দিয়ে দেবে। এরপর যদি আরেকটা রো অ্যাড করতে চাও তো এখানে অ্যাডে ক্লিক করলে আরেকটি রো চলে আসবে। তো যদি এক্সট্রা কিছু থাকে তো সেটা দিয়ে দিতে পারবে। এরপর চলে আসতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ
কাজের দক্ষতা তোমার যদি থেকে থাকে, টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, ইফ এনি, থাকলেও হবে না থাকলেও হবে, কোন ডেট থেকে কোন ডেট অবধি করছো সেইটা। এরপর তুমি ওয়ার্ক এক্সপেন্সের ক্ষেত্রে লাস্ট 3টে অর্গানাইজেশন দিতে পারবে ম্যাক্সিমাম। তো এখানে কোম্পানির নাম দিয়ে দিতে হবে, কোন ডেট থেকে কোন ডেট, আর নেচার অফ জব মানে কি কাজটা করছো, কাজের নেচার কি, আর প্ল্যাটফর্ম ইউজ মানে কোন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে তুমি কাজটা করছো। এরপর এখানে অ্যাড করলে আরেকটি রো শো হয়ে যাবে। আর অ্যাডিশনাল ইনফরমেশানে যদি তোমার কিছু এক্সট্রা থাকে তো 150 ক্যারেক্টারের মধ্যে তুমি এখানে লিখে দিতে পারো। এরপর পিডিএফ ফরম্যাটে তোমাদের সার্টিফিকেটটি, লাস্ট এক্সাম যেটা দিয়েছো তার সার্টিফিকেটটি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। আর এখানে কম্পিউটারের সার্টিফিকেটটিও চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এখানে কোন জায়গা থেকে তুমি ফর্ম ফিল আপ করছো সেটি লিখে দিতে হবে, ডিক্লারেশনে টিক দিয়ে সাবমিট ফর্মে ক্লিক করতে হবে। ফিল আপ হয়ে গেলে প্লেসের নাম দিয়ে এখানে ডিক্লারেশনের টিক দিয়ে সাবমিট ফর্মে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি এসএমএস শো করবে, অ্যাপ্লিকেশান 1 সাবমিটেড ক্যানট বি এডিটেড, আর ইউ শিওর টু সাবমিট দ্য ফর্ম। তো এখানে যদি সব ঠিক থাকে আরেকবার চেক করে নিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিই, তাহলে ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তো এখানে দিয়ে দেবে অ্যাপ্লিকেশান আইডি, আর এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশান পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশান আইডি এটি রেখে দেবে পরবর্তীকালে রেফারেন্সের জন্য। তো ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তোমাদের সামনে ফর্মটি এইভাবে শো করবে। তো এখান থেকে অ্যাপ্লিকেশান আইডিটাও পেয়ে যাবে, এদিকে প্রিন্ট করে রেখে দিই। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের PS 440 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে।